নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন বাজারে কিন্তু অনেক কচি লাউ পাওয়া যাচ্ছে। আজকে লাউ দিয়ে আপনাদের পায়েস করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দুধ লাউ করার জন্য আমি দেখুন একটা কচি লাউ নিয়েছি। দুধ লাউ করার জন্য ঠিক এরকম সাইজেরই কিন্তু লাউয়ের দরকার। আমি লাউটা কেটে নিচ্ছি। দেখুন লাউটা কিন্তু একদম কচি। পায়েস করার জন্য কিন্তু ঠিক এরকমই লাউয়ের দরকার। তা আমি অর্ধেক লাউ নিয়ে নিচ্ছি। এখন আমি ছুলে নিচ্ছি। আর খোসাটা কিন্তু একটু মোটা করে ছুলতে হবে। এই দেখুন, এই খোসাগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। এগুলো আমি ফেলবো না, এগুলো আমি ভাজা করব। এই দেখুন, ঠিক এইভাবে ছুলে নিয়েছি। লাউগুলো খুব ভালো করে ছুলে নিয়েছি। আমি একটা ঘষুনি নিয়েছি। এখন আমি লাউগুলো ঘষে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু ঘষে নিয়েছি। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা এখন আমি গরম করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে। ঘষে রাখা লাউগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এখন আমি লাউটা নামিয়ে নিচ্ছি। একটা ছাকনা নিয়ে নিয়েছি। এখন লাউয়ের জলটা আমি ছেঁকে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে একটু আমি ধুয়ে নিচ্ছি। লাউয়ের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখন লাউয়ের জলটা খুব ভালো মতন ঝরিয়ে নেব। আমি এখন 500 দুধ কড়াইতে ঢেলে নিচ্ছি। এখন আমি উনুনে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা এখন খুব ঘন করে আমি জাল দিয়ে নিচ্ছি। দুটো এলাচ দিয়ে দিচ্ছি।
দেখুন বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এই শীতকালে কিন্তু কাঠের জালে রান্না করতে মজাই আলাদা। আমার তো খুবই ভালো লাগে কাঠের জালে এই শীতকালে রান্না করতে। দুধটা একটু এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা কড়াই আমি বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ভাপিয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। দেখুন ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দুধের কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আর একটু ঘন করে আমি জাল দিয়ে নেব দুধটা। দেখুন বেশ সুন্দর ঘন করে কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর দেখুন কত মোটা সর পড়েছে। এখন ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিচ্ছি। এখন দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল দিয়ে নেব। দেখবেন এইভাবে জাল দিতে দিতে বেশ ঘন হয়ে যাবে। দেখুন জাল দিতে দিতে বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে এসছে। এই দেখুন, দেখে কিন্তু মনেই হচ্ছে না যেটা লাউ দিয়ে করা। একদম ক্ষীরের মতন হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে আর এত সুন্দর একটা এলাচের গন্ধ বেরোচ্ছে। এই দেখুন তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন একদম ক্ষীরের মতো লাগছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তা আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখে কি মনে হচ্ছে এটা লাউ দিয়ে করা। ওপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।